আমি এতটুকু বলতে পারি, মনটা আমার ভারাক্রান্ত হয়েছে। সত্যি কথা বলছি, অপূর্ব একটা গান শুনলাম, অপূর্ব একটা গান শুনলাম, তার সাথে দেখলামও বলা যেতে পারে। ভাই শাকিব খানের পারফরমেন্স, বাপ রে বাপ! কে বলে শাকিব খান পারফর্মার নয়? কে বলে শাকিব খান একজন ভালো অভিনেতা নয়? দেখো, একজন বড় সুপারস্টার হতে গেলে না, আগে তাকে অভিনয়টা জানতে হয়। এমনি এমনি কেউ একদিনে এক চুটকিতে এক ঝটকায় সুপারস্টার হয়ে বসে থাকতে পারে না বছরের পর বছর। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি বা অলরেডি রিলিজড ফিল্ম রাজকুমারের অলরেডি মা বলে গানটা এসে গেছে। এবং এই গানটা দেখে আমার একটা কথা পুরো ক্লিয়ারভাবে মনে হয়েছে। বিশ্বাস করো, এই গানটা আমি আগেই রিয়াকশন করতাম, আমি ছিলাম না, তোমরা দেখতেই পাচ্ছ, আমি বাইরে বেরিয়েছিলাম, কিন্তু একটা কথা আমার ক্লিয়ারলি মনে হয়েছে, সেটা হচ্ছে যে প্রিয়তমার মতন আরও, মানে প্রিয়তমার থেকে আরও বড় মোচড় হয়তো আমরা এই রাজকুমারের শেষেও পাবো। মানে সত্যি ইট উইল বি আ বিগেস্ট ইমোশনাল থিং, কারণ এত ভালো গানটা হয়েছে। প্রিন্স মাহমুদ এবং রিয়াদ ভাই গেয়েছে, দারুণ গেয়েছে। এবং বরবাদ, ওই গানটা যতটা মারাত্মক ছিল অতটা ভালো ছিল, সেই গানটার মতন হয়েছে। ঈশ্বর গানটার কথা মনে আছে? অনেকেরই মনে আছে নিশ্চয়ই, খুব ভালো একটা গান হয়েছিল। সেই ঈশ্বর গানটার মতন একটা ভালো গান হয়েছে, কিন্তু কি ভালো প্রেজেন্টেশন, কি ভালো লুক অ্যান্ড ফিল, কি ভালো দেখতে লাগে। কখনো দেখে আমার মনে হয় না যেটা একটা বাংলা ছবি দেখছি, বাংলাদেশের একটা ছবি দেখছি, সেটা ভেবে আমাকে কনসিডার করতে হবে যে ছবিটার কোয়ালিটি খুব খারাপ হবে। শাকিব খান হ্যান্ডসাম হাঙ্ক, আমরা সবাই জানি তাকে কি অপূর্ব দেখতে লাগে। শুধু অপূর্ব দেখতে লাগলেই তো হলো না, অভিনয়টাও তো করতে হবে। উনি যে ওই মানে ঢুকছেন ওই পুরো প্রপার্টিটাতে, এবং ওটার যে এরিয়াল টপ শট, এবং ওনার যে ওই একবার হেসে ওঠা তারপরে এ করা, তুমি ভাবো যে মা আমাদের কতটা মানে ক্লোজ জিনিস, কতটা ক্লোজ জিনিস। দেখো, প্রেম বিরহ সব ঠিক আছে, কিন্তু মা মানে আমাদের কাছে একটা, মানে আমার জীবনে আমি এটুকু বলতে পারি, যে কোনো ছেলে বা যে কোনো বিশেষ করে ছেলেদের সাথেই মায়েদের কানেকশানটা একটা মারাত্মক হয়, মেয়েদের সাথেও হয়, বাট ছেলেদের সাথে একটা অদ্ভুত হয় কিন্তু। এবং মা জিনিসটা না, মানে কি বলবো, আমার জীবনে আমার ভগবান। তো এই যে মাকে নিয়ে একটা গান, সেটা এত অপূর্ব, এত সুন্দর, এত কি বলবো, মোলায়েম, এত মানে অপূর্ব লেগেছে। এবং সেখানে পারফরমেন্স, এতদিন বাদে সম্ভবত মায়ের সাথে দেখা হচ্ছে ক্যারেক্টারটার, এরকমটাই গল্পটা। এবং সেখানে ওর হাসি, সেখানে ওর দুঃখ, সেখানে ওর কান্না, সেখানে ওর প্রত্যেকটা ইমোশনের যে বার্স্ট হওয়াটা, সেটা সাকিবের পারফরমেন্স দেখলে বোঝা যায়। সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, ইচ অ্যান্ড এভরিথিং, কালার গ্রেডিং, এরিয়াল শট। যারা বলে যে খুবই টেকনিক্যালি উইক ছবি তৈরি করেন হিমেল আশরাফ, আমার মনে হয় যে এই শেষের পোর্শনটা হিমেল আশরাফের কিছু একটা জাদু আছে, যে শেষে গিয়ে উনি একটা অদ্ভুত জিনিসকে বাস্ট করেন। আমি সত্যি জানি না এই জিনিসটাই, মানে ইমোশন বাস্টটা কাদের হয়েছে। দারুণ লেগেছে আমার গানটা। এবং সবথেকে বড় চমক সেটা হচ্ছে মাহিয়া মাহি। বন্ধুরা, মাহিয়া মাহি এখানে সাকিবের মা, এইটা শুনলেই আমার কেমন একটা লাগছিল প্রথম থেকে, মনে হচ্ছিলো যে কেমন লাগবে, কেমন মানাবে। কিন্তু তারপরে দেখো তুমি, আজকে মাহিয়া মাহিকে দেখে দুর্দান্ত অভিনয় করেছেন। যে পাস্ট শটগুলোকে ওই মাঝে মাঝে ওই জিগজ্যাগ করে বসানো হয়েছে, মানে সাকিব এসে দাঁড়াচ্ছে, ইমোশনাল শট দিচ্ছে, তার পাশাপাশি ওই মায়ের সাথে ছেলের যে কি বলবো, যে সময়গুলো, যে মোমেন্টগুলো ক্রিয়েট হয়েছিল, সেইটাকে আবার মানে রাখা হয়েছে সেই মোমেন্টে। দারুণ লাগে সেগুলো দেখতে, সেগুলো দুর্দান্ত। এবং সেখানে মাহিয়া মাহির পারফরমেন্স, ছোট্ট বাচ্চাটার পারফরমেন্স দারুণ লাগে। মানে এই গানটার ভিতরে যেটাই রয়েছে না, গানটাকে আলাদা লেভেলের এনহ্যান্স করছে। কারণ এই গানটা খুব যত্ন সহকারে বানানো, এবং এই গানটা যত্ন সহকারে বানানো মানে এটা বুঝে নাও যে রাজকুমারের শেষটা কিন্তু খুব যত্ন সহকারে বানানো। আমি প্রথম থেকে ছবিটা দেখিনি, নিশ্চয়ই ছবিটাও ভালো হবে, বাট এটা কিন্তু শেষটা কিন্তু দুর্দান্ত, এটা নিয়ে কোনো কথা নেই। কারণ আমার মনে হয় যে এই গানটা নিশ্চয়ই শেষের দিকেই আসবে। প্রশংসা করবো আর একটা জায়গা, যেটা প্রস্থেটিক মেকআপ। ভাই, মাহিয়া মাহিকে চেনা যাচ্ছে না। আমি থাম্বনেলে একটা শট দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, শেষের দিকে, মানে দেখতেই পেয়েছো তোমরা, শেষের দিকে ভাবো মাহিয়া মাহির যে শটটা নিয়ে আসে, আমরা সবাই জানি যে শাকিব খান সেই বয়স্ক দৃশ্য, সেই বয়স্ক পাদ্রীর চরিত্র, মানে সেইখানে সেই রকম জামাকাপড়, প্রিয়তমা, মনে পড়ে আমাদের সবার সেই কথা। আর কি অপূর্ব অভিনয় করেছিলেন শাকিব খান। এখানেও সেম, শাকিব অপূর্ব অভিনয় করেছেন, কিন্তু এবার শাকিব খানের লুকে কিন্তু এবার খেলে দিয়েছে মাহিয়া মাহিকে নিয়ে। আমি সত্যি বলছি, আমি চিনতে পারিনি যখন মাহিয়া মাহির ওই লুকটা আমরা দেখেছি। সবাই আমরা হয়তো কেউ প্রেডিকশন করছিলাম, কেউ নানান রকম জিনিস। মাহিয়া মাহিকে অপূর্ব লাগছে। এবং মানে কি বলবো, কোনো ভাষা হারিয়ে ফেলেছিলাম যখন মাহিয়া মাহিকে ওই বৃদ্ধাবস্থার ওই লুকটাতে দেখলাম। লাস্ট একটা ঝলক রাখা হয়েছে, বাকিটা সিনেমা হলের জন্য। এবং
কী আক্ষেপ দেখো, আমরা ইন্ডিয়া থেকে বসে দেখতে পাই না এবং একটার পর একটা গান রিলিজ করছো, কতটা আক্ষেপের। কারণ আমি সিনেমা হলে এই ছবিটা মানে জাস্ট বিশ্বাস করো এই ছবিটাকে আমি ফিল করতে চাই, এই ছবিটাকে আমি মানে কী বলবো একদম কাছ থেকে ভালোবাসতে চাই। আমার কোথাও গিয়ে মনে হয় যে এই ছবিটা আমাকে শেষের পোর্শনটায় কাঁদাবে, আমার এটা মনে হচ্ছে কোথাও গিয়ে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে লাস্ট একটা ডায়লগ, মা আমি তোমার রাজকুমার। তো এই যে মানে লাইনটা আমাদের এখানে, আমি জানি না এটা বাংলাদেশের কতজনের ইয়ে হয়, মায়েরা খুব ইয়ে করে একটা আদর করে একটা নাম দিয়ে ডাকে, ঠিক আছে, কাউকে বাবু বলে ডাকে, কাউকে বাবান বলে ডাকে। সেই যে একটা আদরের নাম, সেই নামটা কিন্তু অলওয়েজ মানে সেটা কিন্তু স্পেশাল হয়। মানে এটা কিন্তু মানে এই যে আমার মহারাজ নামটা অনেকেই জানে, দেবদা নিজে বলেছিলেন তখন যে মায়ের ডাকা নাম থেকেই কিন্তু আমার সবাই সেই জায়গা থেকে, তো কোথাও গিয়ে ইমোশনালি কানেক্ট করা যায়। হ্যাঁ, তো ওখানে শাকিবের পারফরমেন্স দেখবো, শাকিব যখন বলে যে রাজকুমার, মানে এখানে মাহিয়া মাহি যে তার মায়ের চরিত্র, তার মা আদর করে হয়তো শাকিবকে রাজকুমার বলে ডাকতো, তো সেই যে একটা মানে ও হয়তো সব কিছুর জায়গায় রাজকুমার হয়েছে, কিন্তু ও আসল সাকসেসটা বা আসল জায়গাটা সব কিছু হচ্ছে ওর মা। তো ওই পোর্শনটা দারুণ, এবং গানটার লিরিক্স, গানটার প্রেজেন্টেশন দারুণ, গানটার কী বলবো মিউজিক লিরিক্স শুনতে গানটা অপূর্ব লাগে, অপূর্ব লাগে। এই গানটা সত্যি বলছি আমার হৃদয়স্পর্শী করেছে, হৃদয় মর্মাহত হয়েছে আমার রীতিমতো, আমি খুব অনেস্টলি বললাম। কারণ এই গানটা যখন দেখছিলাম আমি দেখতে দেখতেই তখন একটা আলাদা কী হয় না যে একটা রিয়্যাক্ট করছিলাম। দুর্দান্ত দুর্দান্ত অপূর্ব, প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সুন্দর। এবং এই গানটা কোথাও গিয়ে যদি একটু আগে আসতো না বন্ধু, মানে আমি বলছি তো আমাদের এখানকার দর্শকদেরও আরও এক্সাইটমেন্ট বেড়ে যেত কোথাও গিয়ে। আমার তো এই গানটার জন্য প্রিয়তমা দেখার যে উৎসাহটা সেটা আরও ভয়ানকভাবে বেড়ে গেল। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।